নমস্কার বন্ধুরা, আমি রিঙ্কু বেঙ্গলি ওভেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা নিশ্চয়ই সবাই খুব ভালো আর সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ঘরে থাকা আলু আর ডিম দিয়ে একদম নতুন স্বাদের একটা রেসিপি। বাড়িতে যদি কোনো মাছ মাংস না থাকে আর শুধু যদি ডিম আর আলু পড়ে থাকে, তাহলে ডিম আলুর একঘেয়ে রেসিপি না বানিয়ে বুদ্ধি করে নতুন স্বাদের এই রেসিপিটা যদি বানিয়ে নাও, তাহলে বাড়ির সবাই কিন্তু চমকে যাবে, কারণ এর টেস্ট কষা মাংসের স্বাদকেও হার মানিয়ে দেয়। চলো বন্ধুরা, তাহলে রেসিপিটা শুরু করি। এর জন্য আমি একটা সিদ্ধ আলু নিয়ে নিয়েছি, বড় সাইজের। আলুটাকে গ্রেটারে এইভাবে গ্রেট করে নিচ্ছি। এখানে তোমাদের একটা কথা বলি বন্ধুরা, আলুটা যখন গ্রেট করবে, আলুটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর তবে গ্রেট করবে, কারণ এর সাথে আমরা কাঁচা ডিম মেশাবো। আলুটা গরম থাকলে কাঁচা ডিমটা দিলে দলা পাকিয়ে যেতে পারে। আলুটাকে গ্রেটারে গ্রেট না করে হাত দিয়েও কিন্তু মেখে নেওয়া যায়, তবে সেক্ষেত্রে খুব ভালো করে মাখতে হবে, যেন কোনো বড় টুকরো না থাকে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। দেখো, আলুটা গ্রেট করা হয়ে গেছে। এইবার এর মধ্যে দুটো কাঁচা ডিমকে এইভাবে ভেঙে দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিচ্ছি 1 টেবিল চামচ রেড চিলি পাউডার, দিচ্ছি চা চামচের হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, দিলাম হাফ চা চামচ ভাজা জিরে গুঁড়ো, দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়ো। এখানে ভাজা জিরে গুঁড়ো ব্যবহার করলে রেসিপির স্বাদটা কিন্তু খুব ভালো আসে। হাতের কাছে যদি ভাজা জিরে গুঁড়ো না থাকে, তাহলে কাঁচা জিরে গুঁড়োই দিয়ে দিও। দিলাম কিছুটা কাঁচা লঙ্কা কুচি, তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী লঙ্কার কুচিটা দিয়ে দেবে। দিলাম কিছুটা ধনেপাতা কুচি আর কিছুটা পেঁয়াজের কুচি। আর বাইন্ডিংয়ের জন্য দিচ্ছি 2 টেবিল চামচ বেসন। এই বেসনের বদলে কিন্তু আটা বা ময়দাও দিতে পারো। এবার একটা কাঁটা চামচ দিয়ে সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। হাতের কাছে হুইস্ক থাকলে হুইস্ক দিয়েও মিশিয়ে নিতে পারো, তাহলে মেশানোটা খুব ভালো হবে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশ্রণটার সাথে। বন্ধুরা, আমি এখানে হাফ চা চামচ আদা বাটা আর হাফ চা চামচ রসুন বাটা দিয়েছিলাম, দিয়ে মিশ্রণটার সাথে মিশিয়ে নিয়েছিলাম, কিন্তু ক্যামেরা স্কিপ করে গেছে। তোমরা কিন্তু এই আদা রসুন বাটাটা অবশ্যই দেবে। আর দিয়ে দিলাম হাফ পাতিলেবুর রস। এই লেবুর রসটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমাদের মিশ্রণটা এখন রেডি। দেখো, এরকম একটা ঘন থকথকে ব্যাটার তৈরি হবে। এইবারে ওভেনে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ তেল। তেলটা যখন গরম হবে, তখন মিশ্রণটা গরম তেলের মধ্যে ঢেলে দিলাম। এইবার এই ডিম আলুর মিশ্রণটাকে চামচের সাহায্যে এইভাবে উপরটা সমান করে দিচ্ছি। আর ফ্লেমটা কিন্তু এখন মিডিয়ামে আছে। ধারগুলো এইভাবে একটু করে সমান করে দিচ্ছি। এর থিকনেসটা খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা রাখার দরকার নেই, এইরকম মিডিয়াম একটা থিকনেস রাখলেই হবে। মিশ্রণটা প্যানের চারপাশে খুব ভালো করে সমানভাবে চাড়িয়ে দিয়েছি। এইবারে ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে দিলাম আর ঢাকা দিয়ে দিলাম। এটা লো টু মিডিয়াম হিটে 4 মিনিট মতো কুক করে নিতে হবে। 4 মিনিট পরে দেখো, এক সাইডটা ভাজা হয়ে গেছে। আর এটা খুব নরম, তাই খুব সাবধানে কিন্তু এটাকে উল্টে নিতে হবে। তাই আমি একটা থালা নিয়ে নিয়েছি, থালাটাতে এইভাবে ঢেলে দিয়েছি, ঢেলে দুটো খুন্তির সাহায্যে এইভাবে উল্টে নিলাম। অনেক সাবধানেই করেছি, তবুও দেখো এক জায়গায় একটু ফেটে গেল, তাতে সমস্যা কিছু নেই। এইবারে প্যানে আবার আমি 1 চা চামচ মতো তেল দিয়ে দিয়েছি আর থালাটা ধরে এইভাবে আমি ঢেলে দিলাম ডিমটাকে। এদিকটা মিডিয়াম ফ্লেমে 1 থেকে 1.5 মিনিট ভাজলেই কিন্তু এটা ভাজা হয়ে যায়। এটা ভাজা হয়ে গেছে, আমি একটা থালার মধ্যে ঢেলে নিলাম। আর ওই প্যানের মধ্যে আমি 1 চা চামচ মতো তেল দিয়ে দিয়েছি। আর আগে থেকে একটা আলুকে আমি 4 টুকরো করে কেটে রেখেছিলাম খোসা ছাড়িয়ে, সেই আলুটা এর মধ্যে ভেজে নিচ্ছি। এই আলুগুলোর মধ্যে অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ দিয়ে দিলাম। এখানে তোমরা এই আলুগুলো নাও দিতে পারো, তবে আলুগুলো দিলে কিন্তু খেতে আমার বেশি ভালো লাগে, তাই আলু দিয়েছিলাম। লবণ হলুদটা আলুগুলোর গায়ে মাখিয়ে নিয়ে ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে দিয়ে এভাবে চাপা দিয়ে দিলাম, যাতে আলুগুলো খুব ভালো মতো ভাজা হয়ে যায়। এইভাবে লো টু মিডিয়াম হিটে চাপা দিয়ে ভাজলে আলুগুলো কিন্তু খুব তাড়াতাড়ি অনেকটাই সিদ্ধ হয়ে যাবে। দেখো, 3 মিনিটের মধ্যে আমার আলুগুলো কত সিদ্ধ হয়ে গেছে, প্রায় 60%-এর ওপর সিদ্ধ হয়ে গেছে। তো আলুগুলোকে আমি এবার নামিয়ে নিলাম। এখন কারিটা বানাবার জন্য আমি একটা পেস্ট বানিয়ে নেবো। এর জন্য দুটো মাঝারি সাইজের টমেটোকে আমি স্লাইস করে কেটে নিয়েছিলাম। নিয়েছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজকে কুচি কুচি করে কেটে নিয়েছি, 1 ইঞ্চি আদাকে পাতলা পাতলা করে কেটে, কটা কাঁচা লঙ্কা নিয়েছি, কটা রসুনের কুচি নিয়েছি, আর নিয়েছি কটা গোটা গোলমরিচ। এই সব কিছু একসাথে একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিলাম আর এটাকে একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম। এখন ওভেনে একটা প্যান বসিয়ে দিয়েছি, এতে 2 চামচ মতো তেল দিয়ে দিলাম। এতে ফোড়নের জন্য নিয়েছি হাফ চা চামচ গোটা জিরে, একটা গোটা শুকনো লঙ্কাকে ছিঁড়ে নিয়েছি গোটা এলাচ, লবঙ্গ, দারচিনি আর দুটো তেজপাতা। তেলটা যখন গরম হয়ে গেছে, তখন এই ফোড়নগুলো গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে বেশ কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে যখন সুন্দর একটা সুগন্ধ বেরোচ্ছে, তখন তৈরি করা পেস্টটা এর মধ্যে ঢেলে দিলাম। এখন মিডিয়াম ফ্লেমে এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, অনবরত নাড়াচাড়া করতে হবে,
যতক্ষণ না টমেটো পেঁয়াজের কাঁচা রসটা শুকিয়ে যায়। দেখো 1.5 থেকে 2 মিনিট এইভাবে নাড়াচাড়া করার পর অনেকটাই মশলাটা ভাজা হয়ে গেছে। এখন ফ্লেমটাকে একটু কমিয়ে লো টু মিডিয়ামে করে দিলাম। দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদের গুঁড়ো আর 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো, আর দিলাম 1 চা চামচ ধনের গুঁড়ো আর 1/2 চা চামচ জিরে গুঁড়ো। এখন সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলা যত ভালো কষানো হবে কারির স্বাদ কিন্তু তত ভালো হবে। আর মশলা ভালো করে কষাবার জন্য এইভাবে লো ফ্লেমে চাপা দিয়ে দিয়ে কষালে কিন্তু মশলা খুব ভালো কষানো হয়। যে কোনো রেসিপি একটু সময় নিয়ে এইভাবে কষিয়ে নিলে মশলাটা তার স্বাদ কিন্তু অন্যরকম হয়ে যায়। এদিকে ডিমের অমলেট বলো বা ধোঁকা বলো, এটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে পিস পিস করে কেটে নিতে হবে। গরম বেলায় কিন্তু কাটতে যাবে না, তাহলে ভেঙে যেতে পারে। দেখো কত লোভনীয় দেখতে হয়েছে। এগুলো কিন্তু সস দিয়ে খুব ভালো খেতে লাগে। আমি এখানে চৌকো শেপে কেটে নিয়েছি, তোমরা লম্বা বা বরফি যে কোনো শেপে কাটতে পারো। দেখো মশলাটা আমাদের কষানো হয়ে গেছে। এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এইবারে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে মশলার সাথে 2 থেকে 3 মিনিট এইভাবে কষিয়ে নিতে হবে। এতে আলুগুলোর স্বাদ কিন্তু অনেক ভালো হবে। আর শুধুমাত্র এই রেসিপিটা দিয়ে তৃপ্তি করে পেট ভরে ভাত খাওয়া হয়ে যাবে। আলুগুলো খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম গরম জল। জলটা কিন্তু অবশ্যই গরম দিতে হবে, তবেই কিন্তু স্বাদটা অনেক ভালো আসবে। তোমরা যতটা গ্রেভি খেতে চাও ঠিক ততটাই জল দিও। আর ঝোলের সাথে আলুটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে দিলাম 3 মিনিটের জন্য। মিডিয়াম ফ্লেমে 3 মিনিট ফুটিয়ে নিয়েছি। এইবার এর মধ্যে তৈরি করে রাখা ডিমের ধোকাগুলো দিয়ে দিচ্ছি। এই ডিমের ধোকাগুলো ভাজা খেতেও কিন্তু অসাধারণ লাগে। আমি সব ধোকাগুলো দিলাম না, কটা ধোকা ভাজা খাবার জন্য রেখে দিলাম। এবার চাপা দিয়ে দিলাম যাতে ঝোলের সমস্ত ফ্লেভার এবং স্বাদ ডিমের ধোকাগুলোর মধ্যে ঢুকে যায়। দেখো 2 মিনিট মাত্র মিডিয়াম ফ্লেমে আমি ফুটিয়েছিলাম, তাতেই ধোকাগুলো কত বড় বড় হয়ে গেছে ফুলে। আর এর মধ্যে ঝোল ঢুকে ধোকাগুলো নরম তুলতুলে হয়ে গেছে। আমি কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিলাম। তোমরা ইচ্ছা করলে গরম মশলা গুঁড়ো দিতে পারো এখানে। এই রেসিপিটা কিন্তু ভাত, রুটি, পরোটা সবের সাথে খেতে দুর্দান্ত লাগে। আমি এখানে ভাতের সাথে সার্ভ করেছি। আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আর তোমরা নিজেরাও যদি এইভাবে বানাও তাহলে আমাকে কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লেগেছিল। তবে আমি তোমাদের বলবো একদিন বানিয়ে খেয়ে দেখো, একদিন বানালে কিন্তু বারবার বানাতে চাইবে ডিমের এই ধোকার রেসিপিটা। আজ তাহলে এই পর্যন্তই। তোমাদের সাথে আবার আমার দেখা হবে পরের ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।